হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা পেয়ে আমি আবারও একটা মেকআপের ভিডিওস ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম। তো তারপর দেখো, বেশি কথা না বাড়িয়ে আমি চলে এলাম সোজা স্টুডিওতে। স্টুডিওটি হচ্ছে চুঁচুড়াতে। স্টুডিওটির নাম হচ্ছে স্বপ্ননের স্টুডিও। যারা মেকআপ আর্টিস্ট তোমরা চাইলে এখানে এসে শ্যুট করতে পারো। তো দেখো, পুরোপুরি আমি মেকআপের স্টুডিওটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। তো তারপর দেখো, আমার সব মডেলসরা চলে এসেছে, আমি তাদেরকে রিসিভ করতে গেছিলাম। তো দেখো, সব মডেলরা মোটামুটি একদম 3 তলায় যেহেতু এটা, তো সেক্ষেত্রে সবাই চলে এলো উপরে। তারপরে ওনার বাড়ির এই কুকুরছানাটি খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে, তাই ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। তারপর দেখো, আমি সোজা স্টুডিওতে এসে রিলস করে নিচ্ছিলাম বিফোর আফটারের জন্য। তো তারপর দেখো, আমি মডেলদের ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মডেলরা। তারপরে দেখো, এখানে মেকআপ স্টার্ট হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো যে এই ছেলেটিকে কেন মেকআপ করা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, এখানে আমার একজন মেকআপ মডেল, তো মেকআপের জন্য যে মডেল আমি হায়ার করেছিলাম, সে আমাকে আনফর্চুনেটলি তখন তার কিছু কারণের জন্য আমাকে বলে যে আমি আসতে পারবো না, কিছু প্রবলেম হচ্ছে। তো সেই কারণে তাকে বাদ দেওয়া হয়। তো তারপর এটি আমার বন্ধু, তো ও বললো যে ঠিক আছে আমি করতে পারবো, তাই ওকে দিয়ে করাচ্ছি। তারপরে চলে এলাম আমি হেয়ারে। তো দেখো, মডেলরা বসে পড়েছিলাম হেয়ারের জন্য। আমি সেকশন করে আমি হেয়ারটা ক্রিম্পিং করে নিচ্ছিলাম। তারপরে সবাই যে যার মতন রিলস বানাবে বলে, তো বিফোর আফটারের জন্য রিলস বানিয়ে নিচ্ছিলো। তারপর দেখো, এই মেয়েটি হচ্ছে ঋতু, এর নাম হচ্ছে, এই একজন মেকআপ আর্টিস্ট। তো আমরা যেহেতু সেদিনকে কোলাবে কাজ করছিলাম, তো কোলাবের জন্য সেই মেয়েটিকে আমি ডেকেছিলাম, তার নাম হচ্ছে ঋতু। সেও একজন মেকআপ আর্টিস্ট। তো সে খুব ভালো মেকআপ করেছিল, আমার তো খুব পার্সোনালি ভালো লেগেছিলো। তো তোমরাও চাইলে ওকে হায়ার করতে পারো, ওর নাম হচ্ছে ঋতু। তো দেখো, মেকআপ স্টার্ট হয়ে গেছে আমাদের সব মডেলদের ওপর। তারপর সবাই যে যার মতন ড্রেস পরে নিচ্ছিল। তো এখানে দেখো, আমি একজন সবাইকেই আমি একজন একজন করে ড্রেসটাকে র্যাপিং করে দিচ্ছিলাম। তো মোটামুটি দেখো, আমি এদিকে ড্রেস র্যাপিং করছি খুব ভালো করে, যেহেতু না হলে খুব ভালো লাগবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইটা কীরকম হচ্ছে, লুকটা হবে বা কীরকম লুকের জন্য আমি সবাইকে প্রিপারেশন নিচ্ছি, বা শাড়ি ড্র্যাপিং করছি, বা ড্রেস ডিজাইন করে সেই শাড়িটাকে ড্র্যাপিং করাচ্ছি। তো সেক্ষেত্রে দেখো, আমি একজন একজন করে সবারই হেয়ারটাকে সেট করে নিচ্ছিলাম, ক্রিম্পিং করে নিচ্ছিলাম, যেহেতু হেয়ারটাও তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে দেখো, সবাই যে যার মতন করে রিলস বানাচ্ছিল। তো এখানে আবার মেকআপ স্টার্ট হয়ে গেছে। তো অন্য একজন মডেল, একজন একজন করে সবাই মডেলকে রেডি করা হচ্ছিল। তো এখানে এই মডেলটি বলছিল যে কোন চুড়িটা পরবে। তো আমি বললাম যে এই চুড়িটা ভালো লাগছে। তো সবাই যে যার মতো মেহেন্দি পরে নিচ্ছিল হাতে, যে এই লুকটার জন্য মেহেন্দি না পরলে খুবই বাজে লাগবে দেখতে। তো সেক্ষেত্রে সবাই যে যার মতন করে মেহেন্দি পরে নিচ্ছিল। তারপরে ও চলে এলো, ও বলছিল যে আমি ওখানে ফোনটা একটু চার্জে দিয়ে নিচ্ছিলাম, যেহেতু চার্জ শেষ হয়ে গেছে রিলস করতে করতে। তো সেখানে দেখো, আবার সবাই যে যার মতন মোবাইলে ব্যস্ত। তো যে যার মতন রিলস করছে, কেউ গয়নার জন্য সেই গয়নাগুলো দেখে নিচ্ছে যে কোনটা পরলে বেটার হবে। তো সেক্ষেত্রে দেখো, এখানে আবারও আমি চলে এলাম। দেখো, তোমাদেরকে একটু বাই বাই করলাম, হাই হাই করলাম। তো তারপর দেখো, আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো মোটামুটি, সবার দু একজনের বাকি ছিল। তো তারপর দেখো, আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম। তো লাঞ্চ করা মোটামুটি আমাদের হয়ে গেছিলো। তো এদিকে মেকআপ যেই দুজনের মেকআপ বাকি ছিল, তো সেই মেকআপটা ওরা করে নিচ্ছিল ঋতু যেহেতু আমাদের সাথে খাবে না, ও যেহেতু ভেজ, তো সেক্ষেত্রে আমরাই খেয়ে নিচ্ছিলাম। তো আমরা মোটামুটি সেদিনকে নিয়ে এসেছিলাম ভাত আর ডিমের ঝোল। তো সবাই মিলে এনজয় করে আমরা খাবারটা খেয়েছি, আমাদের তো খুব ভালো লেগেছে। তারপর ও রিলস করবে বলে ও আয়নার সামনে বসেছিল। তো তারপর দেখো, আমি এদিকে ঘুরে ঘুরে সব মডেলসদের দেখাচ্ছিলাম কারা কী করছে। এ তো বসেই পড়েছে ছোট্ট করে, ছোট্ট একটি বাচ্চা মেয়ে, হ্যাঁ স্কুলে পড়ে। তো সেক্ষেত্রে দেখো, এদিকে আমি মেকআপ আর্টিস্টকেও দেখাচ্ছিলাম, এদিকে ফটোগ্রাফার দাদাও বসেছিল। তো সবাই খুব ভালো করে এনজয় করে আমরা কাজটা সেদিনকে করেছি। আমার তো খুব পার্সোনালি ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদের ভালোবাসা পেয়েই আমি আবার ব্লগটা তোমাদেরকে শেয়ার করলাম। তো এইদিকে দেখো, যাদের স্টুডিও, আমি যাদের থেকে স্টুডিওটা নিয়েছিলাম রেন্টে, তো তারা চলে এসেছে ডেকোরেশন করতে ব্যাকড্রপের জন্য, যেহেতু শ্যুট আমাদের ব্যাকড্রপ ছাড়া হবে না। তো সেক্ষেত্রে তো এই ডেকোরেশনগুলো আমাদের করে নিতে হচ্ছিল। ওই দাদা করে দিচ্ছিলো, যে দাদার স্টুডিও, সেই দাদা টোটালি সেট আপটা করে দিচ্ছিলো ব্যাকড্রপের। তো মোটামুটি দেখো, এদিকে সেট হয়ে গেছিলো, সেট আপ রেডি। এদিকে আমাদের মডেলসরাও বসে পড়েছে, যার যার পজিশন নিয়ে পোজ নিয়ে বসে পড়েছে। দেখাচ্ছিলাম আমি, দেখো শ্যুট করে বিটিএসটা। তো এদিকে ফটোশ্যুটের জন্য রেডি করা হচ্ছিল ফ্রেম। তো এদিকে তারপরে দেখো, ওই দাদা লাইভে এসেছিলো যার স্টুডিও,
একটি দাদা লাইভে এসেছিলো, লাইভে সবাইকে শেয়ার করলো, সবাইকে দেখালো আমাদের কাজ, তার খুব ভালো লেগেছে। তো সেক্ষেত্রে আমিও একটু ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম, সবাইকে বলেছিলাম যে যার মতন করে একটু ভালো করে মানে তোমাদের মতন করে একটুখানি রিলস করো বা একটু ভিডিও করো। তো সেটা আমি ক্যাপচার করেছিলাম। তো আমি আমার মতন করে ভিডিওগুলোকে বানিয়ে নিচ্ছিলাম। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই আমি আবারও চেষ্টা করব ভালো ভালো তোমাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য। তো টোটাল ওভারঅল লুকটা তোমাদের কেমন লেগেছে সবাই একবার করে দেখো, আমি দেখিয়ে দিলাম। তো তোমাদের এই শ্যুটটার নাম নিশ্চয়ই সবাই জানো এতগুলো এই সময়টা দেখে। তো এই শ্যুটটার নাম হচ্ছে হীরামান্ডি শ্যুট। তো আমি হঠাৎ করেই করেছিলাম, মানে অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম যে করব করে করা হচ্ছিল না, তো হঠাৎ করেই তারপর করেই ফেললাম। তারপরে একটা মডেল আমাকে ডুবিয়ে দিয়েছিল, মানে একটা মডেল আমাকে হঠাৎ করেই বলেছে, যেহেতু তার বাড়ির মানে পারিবারিক কিছু প্রবলেমের জন্য আমাকে নতুন করে আবার তখন মডেল আমি পাইনি, সেই জন্য আমি আমার বন্ধুটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম নিজের মতন করে। তো ও সাজতে রাজি হয়েছিল, আমারও খুব ভালো লেগেছিলো যে না সে জিনিসটা বুঝতে পেরেছে যে তার ভালো লেগেছে। তারপরে দেখো যে যার মতন সবার মতন করে ভিডিও করে নিচ্ছিল, যে ওকে বলছে আমাকে একটু ভিডিও করে দাও, ওকে বলছে একটু ভিডিও করে দাও। তো ওর নিজেদের মতন করে সবাই একটু ভিডিও করে নিচ্ছিলো যার যার ফোনে। তো আজকের জন্য টাটা, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আবার পরবর্তী ব্লগে দেখাচ্ছে।